বাড়ছে আস্থার সংকট। এখন এই যে আস্থার সংকট বাড়ছে সেটা মোটামুটি একেবারেই প্রমাণিত এবং প্রকাশিত। প্রশ্ন হলো যে এই গেল 1 বছরে সরকারের যে সক্ষমতা আর অভাব দেখা যাচ্ছে। এই সরকার তো সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রাখা, অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু অন্যতম কাজ রাজনৈতিক দলগুলোর ভিতরে আস্থা ধরে রাখা, নিজেদের সাথে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভিতরে। এই জায়গাটা সরকার মোটামুটি ফেল করেছে, এটা প্রমাণিত। সেটা কি ইচ্ছাকৃত নাকি সক্ষমতার অভাব? আসলে আস্থা রাজনৈতিক দলগুলো ধরে রাখবে না সরকার ধরে রাখবে, এখানে একটা প্রশ্ন কিন্তু থাকে। সেটি হচ্ছে এই যে গত বছরের যে জুলাই আগস্টের যে বিপ্লব বা গণঅভ্যুত্থান, আমি যেভাবে আখ্যায়িত করি না কেন, এটা ইতিহাসে একটা ঐতিহাসিক পরিবর্তনই বলবো আমি। মানে 15-16 বছরের সীমাহীন অত্যাচার, খুন, জুলুম, গুম, তারপরে একটা পরিবর্তন। সেই পরিবর্তনের পরে তাকে কিন্তু ডেকে এনে বসানো হয়েছে। এই আন্দোলনে আমার জানা মতে তার কোনো ভূমিকা ছিল না। তিনি কখনো কখনো সরকারের বিদ্বেষের শিকার হয়েছেন, হ্যাঁ, মামলা হয়েছে, এমনকি সাজা হয়েছে। সেটি গণতান্ত্রিক আন্দোলনে তার সমর্থন, অংশগ্রহণ এসব কারণে না। তবে একটা জায়গায় অতীত সরকারের সঙ্গে তার যে সাদৃশ্যতা বা মিল আছে সেটা আমার চোখে পড়েছে। যেমন শেখ হাসিনা ক্ষমতায় যখন আসেন তখন কিন্তু তিনি অনেকগুলো মামলা আসামি ছিলেন। শেখ হাসিনা তিনিও মামলা আসামি না, মানে একেবারে বিচার হয়ে যাওয়ার একজন আসামি, সাজাপ্রাপ্ত আসামি। তিনিও ক্ষমতায় আসছিলেন সাজা বাতিল হওয়ার পরে না। শেখ হাসিনাও আসার পরে তার কেস প্রত্যাহার করেছিলেন, বাতিল করেছিলেন কোর্টের মাধ্যমে। ইনিও কোর্টের মাধ্যমে বাতিল হয়েছে অথবা শেখ হাসিনার সঙ্গে ডক্টর ইউনূসের সাদৃশ্যতা। আমি কেন এই কথাটা উল্লেখ করছি, মানে এখনো পর্যন্ত আমরা যারা আন্দোলন করেছি, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলাগুলো এখনো আছে। আমার বিরুদ্ধেই আছে, আমার নেত্রীর বিরুদ্ধে আছে, নেতার বিরুদ্ধে আছে, অন্যান্য সকল নেতার ভিতরে 2-4টা মামলা হয়তো খালাস হয়েছে, মাফ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ডক্টর ইউনূসের মতো সব মামলা বাতিল হয়েছে। এমনকি আমার এইখানে রেকর্ড আমি আপনাকে বলি, আমি একটা মামলায় গত 1 সপ্তাহ আগে জাজের মুখোমুখি হওয়ার পরে বলছিল যে এটা তো প্রথম গণঅভ্যুত্থান না দুদু সাহেব, এটা তো দ্বিতীয় গণঅভ্যুত্থান। তো প্রথম গণঅভ্যুত্থানে তো গণঅভ্যুত্থানের 1 মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার হয়েছিল। এখনো তো অনেকের প্রত্যাহার হয়ে গেছে, আপনাদের মামলা প্রত্যাহার হয় না কেন? এটা কি বলবেন? মানে সে আমার কাছে জানতে চাইল জাজ। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আস্থার সংকটটা যে তৈরি হচ্ছে সেটি রাজনৈতিক দলগুলোর জন্য না। এখানে স্পষ্ট করে বলা যায় রাজনৈতিক দলগুলো যার প্রতি আস্থা রাখছে তিনি সুদীর্ঘ সময়ের ভিতরে 1-2 করে যদি আমি মার্কিং করি যে কোন কোন কাজগুলো তার করার দরকার ছিল। আমরা কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জাতিকে একটি নির্বাচনমুখী করলে সংকট ঘনীভূত হবে না, অনেক দূরীভূত হবে, কেটে যাবে। আর এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে যদি ব্যর্থ হয় সরকার, তাহলে সংকট আরও বাড়তে পারে, বাড়ছেও। আস্থার ব্যাপারটা কিন্তু গত 2 মাস বা 6 মাস আগে যেটা ছিল সেই জায়গায় অনেকে বলতো না এই সরকার 10 বছর থাকবে, এই সরকার অনন্তকাল থাকবে, সর্বশেষ এসে 5 বছর দাঁড়াইছিল। এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে এই সরকার আর 1 বছর থাকবে এই কথা বলে না কেউ। কিন্তু নির্বাচন নিয়েও তো একটা সংশয় তৈরি হয়ে গেছে দুদু ভাই, যে এই সরকার থাকবে কি থাকবে না, নির্বাচন হবে কি হবে না, সরকার থাকলো না বা সরকার চলে যাবে, অন্য সরকার আসবে। নির্বাচন নিয়ে একটু এখন পর্যন্ত পরিষ্কার কি কোনো ধারণা এসছে আপনাদের কাছে? খুব পরিষ্কার ধারণা আছে। কীরকম একটু বলবেন? এই সরকার আনা হয়েছে নির্বাচন করার জন্য, বিচার এবং সংস্কার সেটা গুরুত্ব সবগুলোই চলবে, চলমান প্রক্রিয়া তো।
আপনি সকালে খাইছেন বলে আর দুপুরে খাবেন না এমন তো কথা নেই, রাত্রেও খাবেন, যত সংকটে থাকেন। আপনার কাছে পয়সা না থাকলে অন্যের খাবার খাবেন আপনি, কিন্তু খাবেন তো। তো এই দুদু ভাই, সরকার, আপনার কথাই সাপোর্ট করি। না না, বিচার- আমি পরিষ্কার করে দিই, হ্যাঁ, বিচার আপনি তো হাসিনা মতো বিচার করতে পারবেন না। গণতন্ত্রের প্রক্রিয়ায় বিচার, আদালত এটাকে মুক্ত করতে হবে, তো সরকার মুক্ত করতে হবে, তো চাপ মুক্ত করতে হবে। তো তো এখন এই সরকারের মধ্যে সময়ের মধ্যে বিচার হয়ে যাবে। বিচার তো শুরু হয়েছে, বিচার অনেকগুলো মামলা এখন হয়েছে। আমার বিশ্বাস যে পরবর্তী সরকার, পরবর্তী যারা নির্বাচিত সরকার হবে, এই বিচারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, করতেই হবে। সংস্কার সরকার আরও মানে আপনার চলমান প্রক্রিয়া। এই সংস্কার কোনো দল আমার জানা মতে কেউ বলে নাই, বিএনপি সহ, যে তারা সংস্কার চায় না। প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন করার জন্য বলা হয়েছে। 1 বছর কি সরকার কি পদক্ষেপ নিয়েছে বলেন তো? মানে সংস্কারের প্রশ্নে যে 10 মাসে 10টি সংস্কার, এটা কি আছে মানে দৃশ্যমান? না, এটা প্রিন্স ভাইরা বলতে পারবে। যে না, তো সংস্কার এখন আমার কাছে যেটা মনে হয়েছে, আস্থা বিশ্বাস সংকট বা দুর্বৃত্ত হয়ে গেছে এমনও না। এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত বিএনপি সহ সকল রাজনৈতিক দল তাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য বলছে, দ্রুত। তো সেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে যদি উনি দ্বিধাদ্বন্দ্ব করেন বা সময় ক্ষেপণ করেন, তাহলে পরে পরস্পরের দুদু ভাই, একেবারে সহজ আলোচনা যদি বলি, একেবারে যদি এখন পর্যন্ত আপনারা যারা মানে যে রাজনৈতিক দলগুলো সক্রিয়, তারা প্রত্যেকেই কিন্তু এই জুলাইয়ের বা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। প্রশ্ন হলো, এর মধ্যে যে কোনো একজন ক্ষমতায় আসুক, আসতেই পারে, নির্বাচন করে আসুক, যে কোনো একজন আসবে এর মধ্যেই। প্রশ্ন হলো, এই যে বিচার কিংবা সংস্কার, এগুলো নিয়ে আস্থার সংকট আপনাদের ভিতর তৈরি হচ্ছে কেন? রাজনৈতিক দলগুলো প্রকাশ্য বলছে যে বিএনপি ক্ষমতায় গেলে বা অন্য কেউ ক্ষমতায় তো বলছে যে এই কাজগুলো হবে না, এই কাজগুলো ব্যাঘাত যারা ঘটবে। বলছে তারা কখনো ক্ষমতায় ছিল না। বিচার কি জিনিস তারা মুখোমুখি হয় নাই, কখনো না। যারা এই কথাগুলো বলছে, মানে আমি নাম বললে তারা একটু কষ্ট পাবে, তাদেরকে আপনি চিনেন। কারণ এই জন্যই বলছি, বিএনপি একাধিকবার সরকার পরিবর্তন করছে, আর আপনি জনগণের সকল ক্ষমতা উৎস জনগণ। বিএনপির পক্ষ থেকে না না, আমি বলি সেই জনগণের, আশ্বস্ত করার কোনো ঘাটতি আছে না 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 না, আপনি সেই নির্বাচনে গেলে না, আপনার প্রতি বিশ্বাস আছে না, আমার প্রতি না, প্রিন্স সাহেবের প্রতি না, অন্য কারোর প্রতি, তখনই তো প্রতিফলন হবে। তার আগে পর্যন্ত আমি রাজনৈতিক কথা বলতে পারি, আরেকজন বলতে পারে, তার কথাটি বা আমার কথাটি বা প্রিন্সের কথাটি বা অন্য রাজনৈতিক দলের কথাটি বিশ্বাসযোগ্যভাবে জনগণ গ্রহণ করছে কিনা, সেটা পরিমাপ্ত নির্বাচন।